السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، محترم উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, ঈমান উদ্দীপ্ত যুবক তরুণ ও অপরাপর বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, বহু নিয়ামত দিয়েছেন, অর্থ, বিত্ত, সম্পদ, শরীর, স্বাস্থ্য, সুনাম, খাদ্য, বহু অগণন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। মেরে ভাইও, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দান করেন। ঈমানের চেয়ে বড় আর কোন নিয়ামত দুনিয়াতে আল্লাহ দেন নাই কাউকে। হেদায়েতের চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। একজনের টাকা নাই, অর্থ নাই, ক্ষমতা নাই, জনবল নাই, খ্যাতি নাই, সম্পদ নাই, কুছ নাই, কিন্তু ঈমান আছে। বলা হয় দুনিয়ার চেয়ে সব কিছু পাওয়া যায়। একজনের কারুনের মতন টাকা হইল, ফেরাউনের মতন ক্ষমতা হইল, সব কিছু হইতে পারে, কিন্তু ঈমান নাই, তার কিছুই নেই। ভাইও, ঈমানের সম্পদ, ঈমানের দৌলত সবচেয়ে বড়। এই সম্পদ হেফাজত করতে হয়, এই সম্পদকে রক্ষা করতে হয়। আল্লাহ তাআলা কুরআনে কারীমে ঈমানকে, কালিমায়ে তাওহীদকে একটা পবিত্র বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন। কাশাজারাতিন তাইয়্যিবা বলে, যার আসলুহা সাবিত ও ফারউহা ফিস সামা, দৃঢ়মূল আর শাখা প্রশাখা আকাশে মহাকাশে বিস্তৃত। ঈমানকে আল্লাহ তাআলা কত জিনিস ছিল, আসমান ছিল, পাহাড় ছিল, পর্বত ছিল, সাগর ছিল, সমুদ্র ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোন বিষয়ের সাথে উদাহরণ না দিয়া ঈমানকে তুলনা করেছেন একটা গাছের সাথে। বিষয়টা কি? এই মৌলিকভাবে বিষয়টা হইল, একটা গাছ, এই গাছটা যদি আপনি বীজ বপন করেন, লাগান, চারা হয়, তখন গাছটাকে দুই ধরনের যত্ন করতে হয়। কেউ যদি গাছটা লাগাইলো, যত্ন যদি না করলো, তাহলে গাছটা একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দুই ধরনের যত্ন করতে হয়। একটা যত্ন হইল আভ্যন্তরীণ, ভিতরের যত্ন, আর একটা যত্ন হইল বাহিরের যত্ন। এই গাছের অনেক শত্রু আছে। গরু খেয়ে ফেলতে পারে, বকরি খেয়ে ফেলতে পারে, কেউ ভেঙে ফেলতে পারে, নানা ধরনের 24 ঘন্টার শত্রুর সম্মুখীন থাকে গাছ। তখন এই গাছটাকে আমরা হেফাজতের জন্য কি করি? মজবুত বেড়া দিই। বেড়া দেই কি দেয় না?
এবং যার থেকে হেফাজতের নিয়ত হয়, যার থেকে হেফাজতের ইচ্ছা করি, ঠিক সেই ধরনের বেড়া দিই। কেউ যদি মনে করে গাছটাকে মুরগি থেকে রক্ষা করবে, তাহলে মুরগির থেকে ফিরানোর বেড়া দিবে। কেউ যদি মনে করে গাছটাকে বকরির থেকে রক্ষা করবে, সে বকরি থেকে রক্ষা করার জন্য বেড়া, সেই বেড়া দিবে। আপনারা বেড়া কিনেন? প্রাচীর, দেয়াল, বাঁশ দিয়ে দেয় না বেড়া? গাছ দেখেন নাই কেন? আর কেউ যদি মনে করে আমার গাছের শত্রু হইল এই ষাঁড়, গরু, তাইলে তার বেড়াটা কি মুরগির থেকে বাঁচানোর বেড়ার মতন দুর্বল হবে, না আরো মজবুত বেড়া দিবে? কেউ যদি মনে করে আমার গাছের শত্রু হইল হাতি, তাইলে তার বেড়াটা কেমন দিতে হবে? আমি কি কথাটা বুঝাইতে পারলাম? ঠিক ভাই, ইমানের হেফাজতের জন্য, ইমানকে রক্ষা করার জন্য কিছু বাহিরের শত্রু আছে। এই বাহিরের শত্রুগুলির থেকে, মজবুত শত্রুগুলির থেকে শত্রুটা যে ধরনের, বেড়াটাও কি করতে হবে? তাই আগে ইমানকে রক্ষা করার জন্য আমার জরুরি হইল এই ইমানের গাছটাকে কে খেয়ে ফেলতে পারে, কে আমার ইমানের গাছ খেয়ে ফেলবে, কোন শত্রু এই গাছকে আক্রমণ করবে, এই শত্রুটাকেও চিনতে হবে। আমার কথাটা ঠিক কি বেশি বলেন? আমরা কেউ যদি শত্রু না চিনে, গাছের শত্রু, তাইলে সে বেড়াও ঠিক মতো দিতে পারবে না, তার গাছকে সে ঠিক মতো রক্ষা করতে পারবে। আরেক ধরনের যত্ন গাছকে করতে হয়, সেটা হইল তার আভ্যন্তরীণ। একজনের বেড়া খুব মজবুত করে দিল, কিন্তু গাছের গোড়ায় সে পানি দেয় না, বেড়া দেখে গাছ বাঁচবে? গাছ বাঁচবে ভাই? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? একজনে গাছে পানি দেয়, কিন্তু গাছকে সার দেয় না, গাছ মজবুত হবে? তো দেখলাম আমরা দুটো জিনিস আমরা বুঝতে পারলাম এখানে, যে একটা গাছকে রক্ষা করতে হইলে তার ভিতরের কিছু যত্ন আছে, আর তার বাইরের কিছু সতর্কতা আছে। বাইরের শত্রুর থেকে বাঁচবার জন্য বেড়াটা মজবুত করতে হবে। কতটুকু মজবুত করতে হবে? শত্রু যতটা মজবুত, না? আর কেবল বেড়া দিলেই হবে না, গাছটাকে পানিও দিতে হবে, সারও দিতে হবে। আমার কথাটা কি ভাই পরিষ্কার হয়েছে? ঠিক ঈমানকে আল্লাহ তাআলা গাছের মতন বলছেন। এর মানে আমরা বুঝতে পারি যে ঈমানকে আমাদের যত্ন করতে হবে। ও ভাই, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার জন্য টাকা পয়সা, ক্ষমতা, সুনাম, দুনিয়া লাভ করার জন্য মন্ত্রী হওয়া, তমুক হওয়া, মাতবর হওয়া, দুনিয়ার জন্য কোন মেহনত আল্লাহ তাআলা শর্ত লাগান নাই। দুনিয়া মেহনত করলেও ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তার তকদিরে রাখছে, আর মেহনত না করলেও ততটুকু পাবে যতটুকু তকদিরে রাখছে। ও ভাই, আজকে যদি কারো বাড়ি, কেউ বাপ বাড়ি বানাইছে তার টিলা করে, খুদা না খাস্তা তার বাপ আজকেই মারা গেছেন, এখন কি বাড়ির মালিক হওয়ার জন্যে তার ছেলের আর কিছু লাগবে নাকি? সে এক পয়সা খরচ করে নাই, একটা ইটও লাগায় নেই, কিন্তু পুরা বাড়ির মালিক কি হয়েছে? কারো বাপ যদি বাচ্চা থাকে, সৌদি আরবের বাচ্চা, সে মারা গেল, সঙ্গে সঙ্গে যে বাচ্চা হইল, সে কি ক্ষমতার জন্য কোনো মেহনত করছিল? দুনিয়ার কোন জিনিসকে আল্লাহ তাআলা মেহনতের সাথে সম্পর্ক রাখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে, জান্নাতকে, ঈমানকে আল্লাহ তাআলা মেহনতের সাথে শর্ত লাগাইছেন। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি
বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন যে দুনিয়ার যত বড় বড় আলেম হয়েছেন সবাই ওনার ছাত্র। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, উনি ওনার ছাত্র। হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি উনিও তার ছাত্র। হযরত মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মতো মুফতি এই যুগে হয় নাই, উনিও তার ছাত্র। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যার মতন মুহাদ্দিস হয় নাই, উনিও হযরত শাইখুল হিন্দের ছাত্র। এই যে তাবলীগ দাওয়াত ও তাবলীগের হযরত মাওলানা ইলিয়াস আলাইহির রহমত, উনিও তারই ছাত্র। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উনি একদিন কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে একটা আয়াত সামনে পড়লো, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। কোরআন কারীমে আছে যে মানুষ তার মেহনত যা করবে তাই পাবে, মেহনত ছাড়া সে কিছুই পাবে না। এটা মতলব নিতে হয়। হযরত বলেন যে আয়াতটা পড়ে আমার ভিতরে একটা খটকা লেগে গেল। কি খটকা? যে তাইলে তাকদীরের কি বিষয়? আল্লাহ বলেন মেহনত ছাড়া হবে না, আবার বলেন তাকদীরের উপর ঈমান রাখো। আমার বুঝে আসলো না। তো আমার মনে হইল আজকে রাত্রে যদি আমি আয়াতটা না বুঝি আর আমার ইন্তেকাল হয়, তাইলে তো আমি আল্লাহর কালামকে না বুঝে দুনিয়া থেকে বিদায় হলাম। তাই রাত্রি রওনা হয়ে গেলেন হেঁটে গঙ্গুর শরীফে। তখন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তখন জীবিত। অনেক দূর, বর্তমানে বাস দিয়ে যাইতো দেওবন্দ থেকে গঙ্গুতে 3-4 ঘন্টা লাগে। তাহলে কত দূর মনে করেন? রাত্রে রওনা হইলেন, যে ফজরের সময় যে গঙ্গুর শরীফে হাজির হয়েছে। আগলে দিনে তো আর বাচ্চা ছিল না, তো ফজরের সময় হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখলেন। তিনি কেন আসতো? ওনার মুরিদও ছিলেন, উনি খলিফাও ছিলেন, ছাত্রও ছিলেন। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরত, আয়াতের মধ্যে আমার বড় ইশকাল হয়ে গেছে, আজকে বুঝতে পারি না আয়াতটা। যে আল্লাহ বলতেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আবার অন্য জায়গায় আল্লাহ তাকদীরের কথা বলেন। তাহলে এই দুইটার মধ্যে সংঘর্ষ যে হয়ে গেল, মতলবটা কি? হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হেসে দিলেন, বললেন বুঝলেন মিয়া, এই আয়াতটা সম্পর্ক হইল ঈমানের সাথে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এই আয়াতটা সম্পর্ক ঈমানের সাথে। হযরত বললেন আলহামদুলিল্লাহ। আবার রওনা হয়ে গিয়ে দেওবন্দে গিয়ে উনি তাকুল করাইলেন। তো ভাই, ঈমানকে আল্লাহ তাআলা মেহনতের সঙ্গে জুড়িয়ে দিলেন। যে মেহনত করবে তারে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিবেন। আর যে ঈমানের যত্ন নিবে না, ঈমানের যত্ন নিবে না, সে যত বড় ঈমানওয়ালার ঘরে পয়দা হোক না কেন, তার ঈমান রক্ষা করা মুশকিল হয়ে যাবে। তো ভাই, ঈমানেরও কিছু ভিতরের যত্ন করতে হয়, কিছু বাইরের শত্রুদেরকে থেকে হেফাজত করতে হয়। আর শত্রু থেকে হেফাজতের জন্য আগে জানতে হবে যে আমার শত্রুটি কারা। ঈমানের ভিতরে পানি দিতে হয়, ঈমানের উপরে সার লাগাইতে হয়। ভাইও বলেন, তাবলীগ ও দাওয়াতের মেহনত ও একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া, এটা হলো ঈমানের জন্য সার। সার দিলে যেমন গাছ পোক্তা হয়, কেউ যদি দাওয়াত ও তাবলীগের সাথে লিপ্ত হয় তাহলে তার ঈমানও কি হবে? মজবুত হবে। আর বলেন যে আল্লাহর জিকির, জিকরুল্লাহ, এটা হলো ঈমানের জন্য পানি। কেউ যদি গাছের মধ্যে পানি না দেয় তাহলে যেমন গাছ নির্জীব হয়ে যাবে, শুকায়া যাবে, ঠিক আল্লাহর জিকিরের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহ আল্লাহ করার যার এ হয় নাই, মেহনত নাই, আল্লাহ তার ঈমানের গাছও কি হয়ে যায়, একদিন শুকায়া যাবে, মারা যাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলে আল্লাহ নাই একদিন হলো মুর্দা।
একদিন হইল কি। সুতরাং একদিকে যেমন পানি ঢালতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, ঠিক সারও দিতে হবে, অন্যকে আল্লাহর দিকে ডাকতে হবে। আর হইল শুধু খালি পানি আর সার দিলে হবে না, বেড়া দিতে হবে। বেড়া দেওয়ার দিন আগে শত্রুগুলি চিনো, শত্রুগুলি চিনো আগে। তাহলে ইমানের সবচেয়ে বড় শত্রু হইল দুইটা, একটু হলো তার নফস আর একটু হইল শয়তান। নফস কোনদিন কাজে লাগাইতে পারে না শয়তানের সাহায্য না পাইলে, শয়তানও কোনো কাজ করতে পারে না নফসের সহযোগিতা না পায়। আপনার দেখছেন আপনার চোখের মধ্যে আলো আছে না, চোখে যত ভালো চোখই হোক, যদি সূর্যের আলো না ওঠে, লাইটের আলো না হয়, আপনি কি দেখতে পাবেন? সহযোগিতা লাগে। চোখের আলোকে কাজে লাগাইতে হইলে বাইরের আলোর সহযোগিতা লাগে। তো ভাই, নফস মানুষের শত্রু, কিন্তু নফস পুরো কাজ করতে পারে না যদি বাইরের শয়তানের সহযোগিতা না পায়। আবার শয়তানও কোনো কাজ করতে পারে না যদি নফসের সহযোগিতা ভিতর থেকে না পায়। ও ভাই, শয়তানকে শায়াতুনুল ইনস ওয়াল জিন, শয়তান তার চেলা বানায় দেয়। তাই এই চেলাগুলিকে চিনতে হবে আমাদের। ভাই, আপনারা জানেন শত্রু দুই ধরনের। এক শত্রু হইল প্রকাশ্য শত্রু, আর এক শত্রু হইল গোপন শত্রু। প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু মারাত্মক হয় আরো বেশি। কথাটা ঠিক না? আপনারা জানেন কাঠ কিনেন, কাঠ 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 একটা আপনি ফার্নিচার বানায় আনছেন, একটা চেয়ার টেবিল বানায় আনছেন, দেখতে খুব সুন্দর। কিছুদিন গেল, পৌঁছে গেলেন, ঝুট ঝুট ধরে পড়ে গেছে, টের পান নাই যে ভিতরে তার শত্রু ঢুকে গেছে। এটা কোন শত্রু? এটাকে কি বলা হয়? কাঠ নষ্ট করে দিয়েছিলেন না আপনারা, কি বলা হয়? ঘুম। কাঠের মধ্যে কি ধরে? ঘুম ধরে। ঘুম যে ধরে, এটা বাইরে থেকে কি পাওয়া যায় না, টের পাওয়া যায় না। যখন কাজে লাগাইতে যাবেন দেখবেন তার আর কোন চেয়ারের শক্তি নাই, এই ঝুট করে পড়ে গেছে। কথা বুঝতে পারলেন? আর হইল বাইরে প্রকাশ্য শত্রু, মুরতাদ, নাস্তিক, তসলিমা নাসরিন আর লতিফ সিদ্দিকী, এরা হইল আমাদের ইসলামের বাইরের শত্রু। দেখলে কি নেবেন, দেখলে কি করুন। কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা যে প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শত্রুরা পর্যন্ত কোনদিন সমালোচনা করেছে, এই করেছে, কিন্তু কেউ তার উপরে আস্থাহীন হয় না। বদরের যুদ্ধের আগের দিন কাফেরদের মধ্যে সবচেয়ে বড় কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সময়ের যে কাফের আবু জাহেল, এ হযরত মূসা আলাইহিস সালামের সময়ের কাফের ফেরাউনের থেকে অনেক বেশি বড়। কারণ ফেরাউন মরবার সময় ঈমান আনছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে কাফের সর্দার ছিল আবু জাহেল, হে মরবার সময় যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর গলা কাটছিলেন, ও বলে এই কথা যে আমার গলাটা একটু লম্বা করে রেখেছে, চাইলে মানুষ বুঝবে এটা একটা সর্দারের গলা ছিল। এত ভয়ঙ্কর। বলল আমার মত কাদের উপরে? প্রথম ওকে ছেড়ে দিয়েছিলেন আনসারী দুই বালক। আনসারীরা ছিলেন কৃষিজীবী, আর মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। ব্যবসায়ীরা নিজেদের বেশি বদল মনে করে কৃষকের থেকে। তাই ওই গাধা বলে কি, আল্লাহ যখন শুনলো আফসোস করে বলতেছেন, আরে একটা গৃহস্থ বেটা, গৃহস্থদের হাতে আমার মত উঠেছে, আমার কপাল এত খারাপ। এত অহংকারী ছিল আবু জাহেল। তো বদরের যুদ্ধের আগের রাষ্ট্র একজন বলেন যে আমি গেলাম, তখনও তিনি মুসলমান হন নাই, তখনও তিনি এই আছেন, কাফেরদের দলে আছেন। আমি বদরের যুদ্ধের আগের রাত্রে আবু জাহেলের কাছে গেলাম,
সে তো আছে ময়দানে, সেই তো নেতা। যে বললাম, নেতা সর্দার, একটা কথা আজকে পরিষ্কার বলো, কালকে দেখো মারা যাবে, যুদ্ধ হবে, তুমিও মারা যেতে পারো, আমিও মারা যেতে পারি, কে বাঁচবে জানি না, সুতরাং আজকে একটা শেষ কথা, সত্য বলো। তুমি সত্য বলবে তো? বলো, তুমি বলো, কি কথা শুনতে চাও বলো। আমি শুনতে চাই, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মিথ্যা বলেন? যাকে মিথ্যা বলছেন তিনি? আবু জাহেল বলল, লাত উজ্জার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। উনি যখন যা বলছেন সত্য বলছেন। যে দাসের উপরে কাফের মুশরিকরা যার চরিত্রের মধ্যে দাগ লাগাতে পারে নাই, কথা তুলতে পারে নাই, আজকে আমাদের এই দেশের লাখো কোটি মুসলমানের সামনে দাঁড়ায় আজকে বজ্জাতের দল আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথাবার্তা বলে। এর থেকে কষ্টে কি হতে পারে? আমাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, হুজুর এই ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম, আমার কাছে মতামত জিজ্ঞেস করতে আসলো। শোনো, কেউ যদি দুনিয়াতে তার মাকে অবমাননা করে, তাইলে এই লোকটি আইন দেখতে যাবে? যা দিকে গেলে মার অবমাননা করলে আইনে কি কি লেখা আছে? কোন সন্তানের সামনে যদি তার মাকে কেউ অবমাননা করে, আগে তো সে তাকে থাপ্পড় দিয়ে দাঁতগুলি ফাড়াই দেবে, আর দুনিয়ার থেকে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলবে, এরপরে আইন কি পয়সা পড়ে নেই। আমার প্যারে হাবিব, আমার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মার চেয়ে কম দামি হয়ে গেলেন। বলো, তাকে বললাম, বলো, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তাহলে কি সে আইন দেখবে, না আগে বলবে যে স্বাধীনতার লোক, সে আগে দেখবে ওকে সাহায্য করবে আগে? তাইলে কি বাংলাদেশের স্বাধীনতার কেউ আমার প্যারে হাবিব কম হয়ে গেলেন? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে ভাই, সাহাবায়ে কেরাম শান কি ছিল, শান কি ছিল বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা কি ছিল কেউ জানে না। আর সাহাবায়ে কেরাম কি ছিলেন, এটা একমাত্র জানেন আমাদের প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কখনো কল্পনাও যেতে পারবে না যে এক এক সাহাবী কত বড় বড় দরজা আল্লাহ তাআলার কাছে রাখে। হযরত বিলাল হাবশী, কালো মোটা চেহারা, নাক কালো, এই কালো টাকাল না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিলাল, বিলাল, আমি যে বেহেশতে আমার আগে আগে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম। আমি কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল, আমার আগে বেহেশতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম। কত বড় শান! এই শান কেবল হযরত বিলালের না, সাহাবায়ে কেরামের শান। এত বড় মহান ছিল, এত বড় দরজা ছিল, একমাত্র জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও জানতেন যে আমার উম্মতের কিছু কুলাঙ্গার পয়দা হবে, আমার উম্মতে কিছু কুলাঙ্গার পয়দা হবে, যেগুলি আমার সাহাবী ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে। তাই আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে হুঁশিয়ার করে দিতেন, আল্লাহ আল্লাহ, হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোমরা সকলকেই আল্লাহর দোহাই দিন, আল্লাহর দোহাই। কে দিচ্ছেন? না, তাদের ব্যাপারে সাহাবী, আমার সাহাবীদের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি, কান খুলে শুনে রাখো। আমার সাহাবীদেরকে কখনোই সমালোচনার লক্ষ্য বানায় না, সমালোচনার লক্ষ্য বানায় না। কারণ
যে নাকি আমার কোন সাহাবীর প্রতি বিদ্বেষ থাকলো সে আমার প্রতি বিদ্বেষ থাকলো, আমার প্রতি বিদ্বেষের কারণেই সাহাবীর প্রতি বিদ্বেষ। আর যে নাকি সাহাবীকে মহব্বত করলো সে আমারে মহব্বত করে বলে সাহাবীকে মহব্বত করে। আমরা ভাই সাহাবায়ে কেরামকে মহব্বত করি আমরা, এটা আলামত যে ধোঁয়া দেখলে বোঝা যায় আগুন আছে না। যে নাকি সাহাবীকে মহব্বত করে, যে নাকি আনসারীকে মহব্বত করে, যে নাকি মুহাজিরিনকে মহব্বত করে, হাদিসে পরিষ্কার আছে। এইগুলি হলো আলামত কিসের? যে তোমার ভিতরে ঈমান আছে। আর যে নাকি সাহাবীকে করে না, মহব্বত করে না, সাহাবীকে সমালোচনা লক্ষ্য বানায়, এটা আলামত হলো যে এ বেটা মুনাফিক, নিঃসন্দেহে বেটা মুনাফিক। ভাই রসুল তো আলামতের কথা কয়ে গেছেন, রসুল তো কি করে গেছেন? আলামতের কথা বলে গেছেন। কত বড় স্থান ছিল সাহাবায়ে কেরামের না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তো একবার রুমের বাদশার লড়াইয়ে বন্দী হয়ে গেলেন এক সাহাবী। তো রুমের বাদশা শুনলো যে বন্দীদের মধ্যে একজন সাহাবীও আছে। সে মনে করলো যে পাইলাম এইবার, সাহাবীকে ধরে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে, প্রথমে লোক হচ্ছে একটু যদি আমরার ব্যাপারে আপনি কথাটা একটু বন্ধ রাখেন, তাইলে এই টিনের ভাঙা বাড়িতে থাকতে হয়। আরে আপনাকে তো 10 তলা বিল্ডিং বানায়া সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা বানায় দিব। খালি মেহরবানি করে আমাদের পক্ষে কিছু বলার দরকার নাই, একটু চুপ থাকলে আমাদের জন্য যথেষ্ট। প্রথমে লোক, ইমানের শত্রুরা প্রথমে কি দেখায়? লোভ দেখায় প্রথম। এটা কিন্তু মনে রাখবেন, প্রথম কি দেখায়? লোভ দেখায়। লোভে যদি কাজ না আসে তো পরে যে কি দেখায়? ভয় দেখায়। এই সাহাবীকে ধরে নিল বাচ্চা, মিয়া বললো, ও মিয়া তোমার তো আর কোনো চিন্তা ভাবনার কথা নাই, এই দেখছো তো আমার বড় বাচ্চাহী। একটা কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের নবী, তাকে একটা মাত্র গালি দিবা, আর কিছু না, সত্য না, একটা গালি দিবা তুমি। তাইলে কি করব? আমার বাদশাহীর অর্ধেক বাদশাহী তোমাকে দিয়ে দিব, আর মেয়েটাকেও তোমাকে দিয়ে দিব। উনি বললেন, আহমদ প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লুক দেখায় কুলাইতে পারলো না, বলে তোর বাদশাহী পুরা দিল তো, একটা গালি, বেশি দরকার নেই না। আমরা বললাম যে এইবারে একটু বেঈমান হয়ে লই না, পরে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নিয়ে আসবো, আগে পায়ে লই। এই জন্য নাম হইল মওদুদী সাহেব। বলে আগে ক্ষমতাটা দখল করে লই, পরে যা করবার করবো না। তাই ক্ষমতা দখলের জন্য এদের আওয়ামী লীগের বন্ধু বানাইতে দেরি লাগে না, বিএনপিরও বন্ধু বানাইতে দেরি লাগে না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ইধার কেউ না উধার কেউ না। একবার এদিকে ঘুষ মারে, আরেকবার ওইদিকে ঘুষ মারে। আল মুনাফিকুন। আপনার তো সেটি যখন দেখতে পারলো না, তো সাহাবীকে বললো যে শোনো, তোমার কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে, ছাড়া হবে না তোমাকে। বলে যা ইচ্ছা তাই তুমি করতে পারো। পরে আরো যে বন্দী ছিলেন মুসলমান, তাদের মধ্যে 2 জনকে আনলো, আর তেল গরম করতে বলল। এক কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল বকবক করে পড়তেছে, আর 2 জন মুসলমান বন্দীকে এনে তেলের উপরে ছাইড়ে দিয়ে ভাজি করে উনার চোখের সামনে। এরপরে আবার বলল যে দেখো, তুমি যদি আমার কথা না শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি না দাও, তাহলে তোমার অবস্থা তাই হবে। উনি বললেন, যা ইচ্ছে তুমি করতে পারো, আমি তো প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এরপরে বাদশা যখন দেখলো কোনো রকমই পারে না, তখন ওনাকে ধরে নিয়ে ওই তেলের কড়াইয়ের কাছে নিয়ে যে ফেলে দিব তোমাকে এখন। তখন ওনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কাঁদতে শুরু করলেন। তখন বাদশা মনে করলো যে উনার যদি প্রাণের মায়া বুঝে আসছে, জানের মায়া আসছে, তাই লোকদেরকে বললো ওকে ফিরাই নিয়ে আসছে। সাহাবীকে ফিরাই নিয়ে আসলো।
না। এরপরে বলল যে আবার তুমি আমার কথা মানতে রাজি? বলে দূর আহম্মক, তোমার কথা মানবো আমি। বলে তাই তুমি কাঁদতেছিলে কেন? জানের ভয়ে কাঁদতেছিলে কেন? তাই তিনি বলেন আহম্মক, আমি জানের ভয়ে কাঁদতেছিলাম যখন এই ফুটন্ত তেলের কাছে আমাকে নেওয়া হইল। আমি ভাবছিলাম এই আমার মাত্র একটা জান, আর এই জানটা আমার প্যারে হাবিবের খাতিরে আসতে যাচ্ছে। আমার শরীরের যতগুলি লুম আছে এতগুলি জান যদি আমার হইতো, আর এক একটা করে জান যদি আমি দিতে পারতাম, এই আবেগে এই মহব্বতে আমার চোখকে পানি। বাচ্চা যখন দেখলো কোন রকমই পারে না, তো বললো যে তাইলে তুমি আমার কপালে একটা চুমা খাও, তাহলে ছেড়ে দিব তোমারে। তিনি বললেন তোর কপালে আমি চুমা খাবো পরে আমার জানের জন্য? তখন সে বলল, এটা যখন না করলেন, বলল তোমার সাথীদেরকে ছেড়ে দিও। তখন সাথীরা বললেন শুধু যদি একটা চুমা খাওয়ার কারণে সবাই মুক্তি হয়ে যায়, এটা তো আর খুব বেশি কিছু না। তখন উনি একটা চুমা দিলেন, সবাইকে মুক্তি হয়ে গেল। এরপরে উনি নিজের মালামত শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, তখন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়ায় গেলেন, বুকে চেপে ধরলেন, তার মুখে চুমা খাইলেন, আর বললেন শত চুমা খাওয়ার উপযুক্ত হইলে তুমি। আর ভাই আমরা হাজারো ভেড়ার দল, প্রতি সিদ্দিকের মতন কুলাঙ্গার, তসলিমার মতন কুলাঙ্গার, একটা পর একটা কুলাঙ্গার, আর আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এরকম ভাবে অবমানিত করবে? আমরা চাই এই সরকার কান খুলে শোনো, যদি তোমার বাঁচতে হয়, তোমার হেফাজত পাইতে হয়, ক্ষমতা ধরে রাখতে হয়, তাইলে আজকেই 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 উদ্যোগ নাও যে কোনো ধর্ম অবমাননাকারীর সবচেয়ে কঠোর শাস্তি যেন তাকে দেওয়া হয়। ভাই এর চেয়ে লতিফ সিদ্দিকী কি করছে? এর চেয়ে একটু বেশি অবমাননা আমার হাবিবের, আমার আল্লাহর, আমার দ্বীনের বেশি করেছে মওদুদী, আবুল আলা মওদুদী, জামাত শিবিরের নামে এরা। ও ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোন নবীকে, আপনাকে, আপনি যদি আমার কাছে আসেন, আপনাকে যদি বলি এই নিয়ে তোমারে আমি একটা দায়িত্ব দিছিলাম, তুমি তো দেখি দায়িত্বটা পালন টালন করো না। একটা অফিসে যাই না, দেখবেন সবচেয়ে বড় গালি হলো এটা, এই তুমি দায়িত্ব পালনে অক্ষম, দায়িত্ব পালন অবহেলা করো। এত বড় গালিটা এই আবুল আলা মওদুদী আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বহীনতা। মানুষ অনেক গালি শুনতে পারে, কিন্তু কোন অফিসারকে আপনি জিজ্ঞেস করে দেখেন, অধীনস্থ যারা কাজ করে সবচেয়ে বড় গালি হলো তাদের জন্য যে তুমি দায়িত্বহীন, দায়িত্ব বুঝো না। আর নির্দ্বিধায় বলে গেল, আমার আল্লাহ কি কোনোদিন জুলুম করতে পারেন? আর বলল এরা আবার ইসলামী শাসন চায়। প্রত্যেকে ইসলামী শাসন চায়, আবুল আলা মওদুদীর শাসন ওরা চায়। নাইলে এই কথা বলে কি করে, মুখে কি করে যে ইসলামের শাসন কায়েম করা, হুদুদ কায়েম করা, বেনাল কোড ইসলামের, বিশেষত জিনার ক্ষেত্রে এই জমানার জন্য এটা নিঃসন্দেহে জুলুম। আরে বেটা তুই পারিস না? ভাই আমি পারি না, আল্লাহ মাফ করে দাও, পারি না। কিন্তু আল্লাহর আইনকে তুমি জুলুম বলবে, এরপরে ইমানের খুঁজ কোথায় থাকবে? ও ভাই, এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? না, কোরআনে কারীম আল্লাহ যার সম্পত্তি কি দিতেছেন, দায়িত্ব নিয়ে বলতেছেন ইন্না নাজ্জালনা নাহনু নাজ্জালনা যিকরা। এই কোরআনে কারীম কে নাযিল করেছেন? ও ইন্না লাহু, আর রক্ষাকারী কে? আল্লাহ বললেন আমি রক্ষা করব। ও ভাই, আল্লাহ কি অক্ষম? না, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আর আবুল আলা মওদুদী লেখে কি যে কোরআনে কারীমের 3/4 কি হয়ে গেছে?
প্রচ্ছন্ন হয়ে গেছে, মসরুর হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই ইসলামকে অবমাননা করার কারণে লতিফ সিদ্দিকীর যদি একবার ফাঁসি হয়, এই যদি জামাত শিবির করে এই দিন 1000 বার ফাঁসি হওয়া দরকার। আল্লাহ তাআলা সকলকে তওবার তৌফিক দান করুন। আমরা তাদের শত্রু নই, আমরা কারো শত্রু নই, আলেম ওলামা কারো শত্রু নয়। আহ্বান জানাচ্ছি মঙ্গলের সাথে, কল্যাণ আকাঙ্ক্ষার সাথে, যে তওবা করে হেদায়েতের দিকে আইসে যাও। তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই, আজকে যদি কি করো তওবা করে হেদায়েতের দিকে এসে যাও, তোমরা আমার ভাই। আর যদি তওবা তোমার নসিবে না থাকে তাহলে তুমি নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে রাখো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তো ভাইও, আমি যে কথা বলতেছিলাম, শত্রু দুই ধরনের। একটা হল প্রকাশ্য শত্রু, ইসলামের ইহুদ এবং নাসারা এরা হইল প্রকাশ্য শত্রু, হিন্দু প্রকাশ্য শত্রু, মুশরিকরা প্রকাশ্য শত্রু, তসলিমা এরা প্রকাশ্য শত্রু। আর একদল শত্রু ভিতর দিয়ে গুনে কি করে দেয়, ঈমানকে শেষ করে দেয়। এরার নাম হইল মওদুদি জামাত। আমার মতন দাড়ি, আপনার মতন দাড়ি, আমার মতন মসজিদে আইয়ে আপনার মতনও মসজিদে আইয়ে। আপনার দাড়ির মতন না না, ওদের যেগুলি বড় দুটো পাস, ওইগুলি আমার মতনই দাঁড়িয়ে রাখছে। আবুল আলা মওদুদির দাড়ি, তার যদি দাড়ি দেখেন আপনি পাগল হয়ে যাবেন। নিজামীর দাড়ি যদি দেখেন আপনি পাগল হয়ে যাবেন না। কার্ল মার্কসের নাম শুনছেন? কার্ল মার্কস কমিউনিজমের উদ্ঘাত আছে এবং দাস ক্যাপিটাল। আমাদের জন্য যেমন কোরআন শরীফ, কমিউনিস্টদের কাছে হইল দাস ক্যাপিটাল, কার্ল মার্কসের বই। কার্ল মার্কসে যদি আপনি দাঁড়িয়ে দেখেন তার, আর যে চেহারা সুরত তার, আপনি তো তার একটা পীর না বানায় কিছুই করতে যদি না জানেন। আমি প্রথম যখন ইংল্যান্ডে গেলাম, বহু বছর আগে ইংল্যান্ডে গেলাম, তো লন্ডন সিটিতে এক জায়গায় আমি রাত্র কাটাইলাম হযরতের সঙ্গে, যে এলাকাটা ইহুদিদের। এখানে ইহুদিদের প্যানাগগও আছে, ওদের মন্দিরকে প্যানাগগ বলে ইহুদিদের। তো ফজরের পরে হাঁটতে বেরিয়েলাম, দেখি সামনে দিয়ে এক মহা বুজুর্গ আসতেছে, দাড়ি তার, কি সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, আর কালো জুব্বা লাগানো, আলখেল্লা, মাথায় গুল টুপি। আমি তো মনে মনে খুব খুশি হয়েছি যে এই কাফেরের দেখে একটা যাও সকালে উঠে একজন আল্লাহওয়ালার দেখা হইল। আমি তারে আসসালামু আলাইকুম দিতে গেলাম। আমার কাছে যে ছিল, হ্যাঁ হুজুর, এগুলো তো ইহুদির হিব্বি, ইহুদি বলবি হবে। কথা বুঝতে পারলেন? একসঙ্গে মসজিদে যাইতো, একসঙ্গে সব কিছু করতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে শরীক হয়েছে। মারা গেলে পরে তার ছেলে বললেন, হে আল্লাহ রাসূল, আমার আব্বাকে একটু আপনি কাফন দাফন দেয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মোবারক দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানাজা পড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে নামাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখে পুঁতি দেয়া দিলেন। এতগুলি ওসিলা পাওয়ার পরেও আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, লা তাকুম, হে নবী, এই মুনাফিকদের এখানে আপনি কখনো যাবেন না। আব্দুল ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, নামাজের কোনো কাম দিল না, রোজাও কাম দিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জানাজাও কোনো কাম দিল না। কেন নাই? কারণ ভিতরে ইমান তো গুনে খায়া ফেলছে। ইমান কি হইছে?
নামাজ আছে, রোজা আছে, কিন্তু ঈমান কি করছে? তাই ভাই ঈমানকে আগে দেখতে হবে। এই মুনাফিকদের অবস্থা খুব আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আল্লাহ এদেরকে এমন সুন্দর সুন্দর দেখবেন, তো জীবকে আজ খাবো। হে নবী, আপনি যদি এদের চেহারা দেখেন, এদের শরীর দেখেন, গঠন গঠন দেখেন, তাহলে আপনার কাছে আশ্চর্য মনে হবে। এরা যখন বলিয়েছে, এরা যখন ওয়াজ করে, তখন আপনার মনটা খালি চাইবে এর ওয়াজ দেয় শুনি, এর ওয়াজ দেয় শুনি। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহর লানত এদের উপরে, আল্লাহর ফজল এদের উপরে, আল্লাহর ধ্বংস এদের উপরে। ও ভাই, ঈমান ঘুনে খায় ফেলে। এই ঘুম কি ভিতরে ভিতরে না ঈমানের কথা বলবে না। খারিজিরা সবচেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিতে শহীদ করছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছিলেন হযরত আলীকে যে শহীদ করবে সে হলো জাহান্নামে। এই বেটাটা যখন ধরা হইল আর বিচার করা হইতেছে, তৎকালে আগের দিনে ছিল যেভাবে কতল করে এভাবে তারে পেশাস নেওয়া হয়। তোর বেটা বলতেছে, অনুরোধ করে বলতেছে সাহাবায়ে কেরামকে, আর যাইতে আমার করেন, আমার নাক কাটেন, কান কাটেন, হাত কাটেন, যাইতে করেন, কিন্তু মেহেরবানি করে আমার জিহ্বাটা কাটবেন না। কারণ এই জিহ্বাটা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে খালি ছিল না। আর এ হলো রাসূল আগে বলে গেছেন এই হলো জাহান্নাম। সুতরাং ভাই, ঈমানের হাকিকত আর নামাজের হাকিকত লইলে হাকিকত হবে না। ভিতর ভিতরে কি বইলে না আপনার কাছে? বইলে আছে, ভাই ঈমানের হাকিকতটা পড়েন না, ওরা বই পাতে দেখছে তো আপনার, কারণ ভিতরে গুণে ধরে হয়েছে। ভিতরে কি হয়েছে? সুতরাং ভাই, শত্রু যেমন ভয়ঙ্কর, আপনার বেড়াটাও কি হইতে হবে? শক্ত হয়েছিল, ভয়ঙ্কর, সতর্ক থাকতে হবে। ও ভাই, ঈমানের বেড়া কি? ঈমানের বেড়া কি বলেন? আল্লাহওয়ালাদের, হকওয়ালা, আহলে হক, হকওয়ালাদের সহবত হইল ঈমানের জন্য সবচেয়ে মজবুত বেড়া। আল্লাহ হককে চিনতে হইলে হকওয়ালাকে চিনতে হবে। হককে চিনতে হইলে মুফতি নুরুল হক সাহেবকে চিনতে হবে। হককে চিনতে হইলে হযরত শেখুল ইসলাম মদনী রাহমাতুল্লাহ আলাইহি চিনতে হবে। হককে চিনতে হইলে শেখ কোরিয়াকে চিনতে হবে। হককে চিনতে হইলে হযরত শেখুল হিন্দকে চিনতে হবে, হযরত থানভীকে চিনতে হবে, হযরত শাহবুল্লাহকে চিনতে হবে। হককে চিনতে হইলে হযরত আবু বকর, উমর, হযরত মুআবিয়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে হবে। ও ভাই, হক গাছে ধরে না, বাতিলও কি করে না, গাছে ধরে না। বলে হুজুর বলেন তো দেখি, এটা টাকার গাছ, 10টা টাকা পাইলে নিয়ে আসি। বলে হুজুর বলেন তো দেখি, এটা ঈমানের গাছ, ঈমানটাকে টাইনে নিয়ে আসি। এটা বাতিলের গাছ কাটতে ফেলি। ভাই, হককে চিনতে হইলে হক ওয়ালাকে চিনতে হবে, আর বাতিলকে চিনতে হইলে বাতিল ওয়ালাকে। আপনি ডাকাত যে চিনি নেই না, বাড়িতে খুব খাওয়াইলেন মাশাআল্লাহ না, খুব মেহমান আইছেন, ডাকাতকে কি মনে করছেন, আর খুব খাওয়াইলেন, রাইতে যে সব কিছু লইয়া গেল, পরে কানলে হবে। এগুলি হলো ঈমানের ডাকাত, এগুলি হলো ঈমানের ডাকাত, এগুলি হলো ঈমানের ডাকাত। তাই খাতির করে ঘরে বসাবেন না ভাই। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক বেটা জঙ্গলে গেছে লাকড়ি কাটতে গেছে, আর তখন লাকড়ি জমা করিয়া এটা বানবো আর কিছু পাইতেছে না। একটা সাপ শীতের ছুটে মরা পড়ে রয়েছে দড়িটার মতো। এটাকে সাপ এ চিনে না, এটা সাপ এ চিনে না, মনে করলো কি এটা দড়ি। তখন সে এটাকে পেঁচাইলো লাকড়িগুলি দিয়া, মাথা তুলে লেগেছে। কিছু দূর আসার পরে যখন রৌদ্র ওঠা শুরু হইল, রৌদ্র যত উঠে সাপ তত তেজ হয় না, যারে সে আদর করে নিয়ে এলো, পরে ছুমল মেরে ওকে সে হত্যা করলো। ও ভাই, খালি দাড়ি পাল্লা দেখলে বুট মানলেন, কি মানলে জেলাগাই খবর আজ নাই না। সুতরাং সাবধান,
সুতরাং সাবধান, সুতরাং সাবধান, বাড়ির জায়গা দিবেন না। কারণ হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটাজারির মুফতি সাহেব এবং মেখলের বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি ছিলেন, উনি কথা বলছেন যে এই মওদুদি আকীদা যারা রাখে ওদের পিছনে নামাজ পড়া, ওদের সাথে আত্মীয়তার সম্পর্ক করা, ওদের সাথে দুস্তি করা, ওদের সাথে চলাফেরা করা সবগুলি হলো মাকরুহে তাহরিমি, হারামের দরজায়। তাই সাপড়ে পালবেন না ভাই। আজকে বিএনপির ভাইদেরকে আমি অনুরোধ করে বলতেছি, একদিন খুব আওয়ামী লীগকে অনুরোধ করেছিলাম কি নিজের শত্রুরে আগে পালবে না, শত্রুই তোমার। এখন যে বার বাড়াইতেছ, একদিন তোমাকে ছবল দিবে। ঠিক আমি আমার এদেরকে বলি, আমার এরা ভাই এদেরকে বলি যে এই মওদুদি জামাত হলো জামাত ইসলামী নামে যে আছে, এখন তো মুফতি নুরুল্লাহ সাহেব আমাকে বুঝতে করবেন। উনি বলবেন যে হুজুর এদেরকে আপনি জামাত ইসলামী বলবেন না, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই, ইসলাম শব্দটাই হলো ঢুকাবাজি, এর হলো জামাতে মওদুদি। তাই এরা হলো এই ধরনের যে আপনারা চিনেন রাস্তাঘাটে বরুণ গাছ হয়, কুল গাছ, বরুণ চিনেন? বরুণ সড়কের পাশে, রাস্তার পাশে বরুণ গাছ। আর এই বরুণ গাছের মতন একটা হলদে রঙের একটা লতা, যেটাকে স্বর্ণলতিকা বলে, হয় না? যে গাছের উপরে স্বর্ণলতিকা হইছে, স্বর্ণলতিকা গাছের আশ্রয় ছাড়া থাকতে পারে না, কিন্তু যে গাছের উপরে হইছে এই গাছকে স্বর্ণলতিকা আগে কাটে, আগে নষ্ট করে। স্বর্ণলতিকা যে গাছের মধ্যে শোয়ার হয়েছে এই গাছ নিয়ে যায়, মরিয়া যায়। এই মওদুদি জামাত আজ পর্যন্ত ইতিহাস যাদের উপরে শোয়ার হয়েছে এদেরকে খতম করে দিয়ে থাকছে। তাই আমার এই দেশের জাতীয়তাবাদী শক্তিকেও অনুরোধ করি, এখন সতর্ক হন। এরা কিন্তু আপনাদেরকে খতম করবে, এরা আওয়ামী লীগকে খতম করবে না, এরা আপনাদেরকে খতম করবে। কারণ কারণ হইল এরাও ইসলামের নামে রাজনীতি করে না, ভোটটা কিসের নামে চায়? আওয়ামী লীগ কিন্তু কোনোদিন ইসলামের নামে ভোট পেতে আসে না, তারা ইসলাম নিয়ে রাজনীতিও করে না। ওরা করে রাজনীতি তাদের লাইনে করে, যে কি মুক্তিযুদ্ধের শক্তি বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামের নামে, জাতীয়তাবাদের নামে আমরা বিএনপিকে পাই, তারা কি করেন? ভোট চান, এবং এই কারণে আমরা ভোট দিই। এবং এই দুইটা শক্তি বাংলাদেশে আছে, একটা হইল ওই মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ শক্তি, আরেকটা হইল জাতীয়তাবাদী ইসলামের শক্তি। জামাত ইসলামীও ভোট চায় কিসের জন্য? ইসলামের নাম। জামাত ইসলামীরা এরা চিন্তা করে দেখলো যে আওয়ামী লীগের ভোট তো আমি জীবনেও পাইব না, কারণ যারা আওয়ামী লীগ করে এরা আমারে কি করবে না, দাড়ি পাল্লায় দিল্লিতে ভোট দিব না, শেখ হাসিনা করে দিলেও ভোট দিবে না। এরা এরা তো এরকম শক্ত, দাড়ি পাল্লা ভালো করে চিনে। কারণ আমরা জানি 70-71 স্বাধীনতা সংগ্রামের সময় এরা কত ইসলামের নামে কত বর্বর, কত জঘন্য কাজ তারা করেছে। ইসলামে এরকম জঘন্য কাজ করে তো। আর তাই জামাত ইসলামী চিন্তা করে দেখলো, বিএনপিকে যদি মাঠ থেকে সরাইতে না পারি তাইলে এই মাঠ আমাদের হাতে আসবে না, আমরা ক্ষমতা তৈরি যেতে পারবো না। কিন্তু বিএনপির আর একটু বুকাল দল আর কি, বুঝলেন না কথাটা? একটু মজার মজার কথা কয়, একটু টাকা পয়সা দেয়, একটু গালের মধ্যে একটু হাতায় দেয়, মনে করে জামাত ইসলামী আমাদের পক্ষে। কিন্তু গত আন্দোলন 5 বছরে এই মুনাফিকের দল বিএনপির সাথে যে মুনাফিকি করছে, যারা ইসলামের সাথে মুনাফিকি করতে পারে এরা কি বিএনপির সাথে মুনাফিকি করবে না? সবচেয়ে মুনাফিকি করছে, চোখকে দেখায় দিছে যে এগুলি মুনাফিকের দল, কারোর সাথে নাই। লাইলা হাওলাই ওলাইলা, কারোর সাথে নাই। এরা তলে তলে আছে, খালি নিজের লেগে ওরা। তাই ভাই সবাইকে সতর্ক করি না, আমরা বিএনপি একটা জাতীয়বাদী শক্তি, এই শক্তিকে আমরাও চাই, যেমন মুক্তিযুদ্ধের শক্তিকে আমরা চাই, কিন্তু জামাতকে আমরা জামাতকে চাই না।
আর এই না চাওয়াটা রাজনীতির জন্য নয়, কসম ভাই, রাজনীতির জন্য নয়। এটা কিসের জন্য? আমার ঈমানের জন্য। এটা কিসের জন্য? আমারে অনেকে বলে যে হুজুর আপনি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কই আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন না, আপনি তো বিএনপির বিরুদ্ধে বলেন না, আপনি তো জাতীয় পার্টির বিরুদ্ধে বলেন না। আমি বললাম যে ভাই, আমার ঈমানকে তো কোনোদিন জাতীয় পার্টি খাইতে আসে নাই, আওয়ামী লীগ আমার ঈমানকে খাইতে আসে নাই, বিএনপি আমার ঈমানকে খাইতে আসে নাই, কিন্তু আমার ঈমানে গুণ লাগাইয়া দিতে এই মওদুদি জামাতওয়ালারা। তাই আমার ও ভাই, ব্যথা যখন লাগে চিৎকারও করবো না, আমার ঈমান পচবে, আর আমি চিৎকারও করবো না, আমি চিৎকারও করবো না। হ্যাঁ, সুতরাং আমরা একথা দাবি করি যে সরকার যদি তাদের ইজ্জতকে হেফাজত করতে চায়, ক্ষমতাকে হেফাজত করতে চায়, অবিলম্বে জামাত ইসলামীর রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, অবিলম্বে যুদ্ধ অপরাধীদের বিচারকে কার্যকর করা হোক, অবিলম্বে এদের বইগুলিকে বিষ করানো, ইমানের বিষ লাগানো বইগুলিকে বাজেয়াপ্ত করা হোক, অবিলম্বে এদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এইগুলিকে বাজেয়াপ্ত করে জনগণের আওতায় নিয়ে আসা হোক। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত বর্ণনা করে আমি আমাদের মনে দোয়া করেন। আমি যে দোয়া করতে চিনি না, জানি না, ইয়া আল্লাহ আমি দোয়া করতে জানি না, আমি ডাকতে জানি না, ইয়া আল্লাহ আমি চাইতে জানি না, ইয়া আল্লাহ আমার ইলম নাই, কালাম নাই, ইয়া আল্লাহ আমার কিচ্ছু নাই রে মাবুদ। ও মাবুদ, এই বাইরে আশা করতেছে একসাথে হাত তুললে তুমি কবুল করে ফেলাইবা। বন্দার আশাকে নিরাশা বানায় না, বন্দার আশাকে নিরাশা বানায় না। ও মাবুদ, এই হাতগুলিকে তুমি মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দাও, এই হাতগুলিকে তুমি বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দাও, এই হাতগুলিকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করে দাও, এই হাতগুলিকে তুমি মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দাও। মাবুদ, তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও রে, মাফ করে দাও। ও মালিক, 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 আমরা কতিপয় গুনাহগার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দির বাচ্চা গোলাম, তোমার কাছে হাত পাচ্ছি রে মালিক। ও মালিক, তুমি আমাদের সবাই গুনাহ খাতাকে মাফ করে দাও। এইখানে যারা হাত তুলছেন, এই মাজমায় যারা শরীক হয়েছেন, তাদের বাড়ি যাওয়ার আগেই মাগফিরাতের ঘোষণা ফেরেশতাদের মধ্যে তুমি করে দিয়ে দাও। মাহবুব, আমাদের কামাই রোজগারের মধ্যে তুমি বরকত দাও, শান্তি দাও। মাহবুব, ইমানের ঘুণ লেগে গেছে, এই ঘুণ থেকে আমাদেরকে রক্ষা করো মালিক, শেফা দাও আমাদেরকে। আমাদের কলব বেমারি হয়ে গেছে, কলব রোগাক্রান্ত হয়ে গেছে, এই কলবকে আপনি শেফা দান করেন। যারা ভুল বুঝছে এদের পিছনে ঘুরতেছে, মওদুদির মতন একটা কুলাঙ্গারের পিছনে ঘুরতেছে, ও মাহবুব, সকলকে আপনি হেদায়েত নসিব করেন, সকলকে তওবা নসিব করেন, তওবা করে হেদায়েতের দিকে আসার তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন। মাহবুব, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করে দাও। যে যে নিয়তে ভাইরা হাত তুলছেন তাদের নিয়তকে তুমি কবুল করে নাও মালিক, নেক নিয়তকে কবুল করে নাও। এই জলসাকে তুমি কবুল করে নাও, এই জলসার পিছনে যারা মেহনত করতে কবুল করে নাও, এই জলসাতে যারা শরীক হয়েছে সকলকে কবুল করে নাও। সকলের ঈমানকে হেফাজত করো, ঈমানের সাথে মওত দাও, ঈমানের সাথে মওত দাও, ঈমানের সাথে মওত দাও। শুধু তাই না, মাগফিরাতের উপরে মওত দাও। একদিনের জন্য মাহবুব জাহান্নাম সহ্য করতে পারবো না, একদিনের জন্য জাহান্নাম সহ্য করতে পারবো না। যাদেরকে তুমি প্রথম ছুটি জান্নাত দিবে, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন প্রথম দিনেই, তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। তোমার জন্য কোনো মুশকিল না মাহবুব। আমাদের যে পিতা মাতা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তাদেরকে তুমি মাফ করে দাও। এই এলাকায় যত গুরুস্থান আছে সবাই গুনাহগারকে মাফ করে দাও।
মাহবুব আমাদের পিতা মাতার দরজাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা মারা গেছেন, ভাই বেরাদের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মারা গেছেন, সকলের কবরকে তুমি নূর দিয়ে ভরপুর করে দাও, বেহেশতের টুকরা বানায় দাও। মাহবুব মাহবুব মাহবুব, আমরা যে কিছুই জানি না রে মাহবুব, মেহরবানি করে মাহবুব তুমি কবুল করে নাও। ও মালিক কবুল করে নাও, ও মালিক কবুল করে নাও, মালিক কবুল করো, ও মালিক কবুল করো, ও মালিক কবুল করো, মালিক তুমি কবুল করে নাও। واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. صلى الله تعالى على خير خلقه محمد النبي الأمي وآله وسلم تسليما. آمين 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 برحمتك يا أرحم الراحمين.